আপনি কি প্রায় একা থাকেন? মানুষ কি আপনাকে ভুল বোঝেন? আপনি কি ভাবছেন আপনার জীবনে সত্যিকারের বন্ধুর অভাব? তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজ আমরা জানাবো একাকিত্ব কিভাবে ভগবানের আশীর্বাদ হতে পারে। কেন ভগবান নিজেই বলেন যে একা থাকতে শিখে গেছেন সে সত্যিই ভাগ্যবান। নিঃসঙ্গতা একা থাকে মানে দুর্বলতা নয়। মহাদেব হলেন তপস্বী। তিনি হিমালয়ের একাকী গুহায় তপস্যা করতেন। চারিদিকে যখন শোরগোল, চারিদিকে যখন বিলাসিতা, তখন শিব বেছে নিয়েছিলেন নিঃসঙ্গতা। কিন্তু কেন? কারণ একাকিত্ব মানুষকে নিজের প্রকৃত শক্তি চিনতে সাহায্য করে। শিব জানতেন সমাজের কোলাহলে নিজেকে খুঁজে পাওয়া যায় না। নিজের ভেতরে শক্তি জাগাতে গেলে একাকিত্বকে আলিঙ্গন করতে হয়। 2. শিবের বাণী, যে একা থাকতে পারে সে শক্তিশালী। একবার একজন সাধক মহাদেবকে প্রশ্ন করলেন, ভগবান, আমি একা হয়ে যাচ্ছি, আমি কি দুর্বল? মহাদেব বললেন, না, তুমি দুর্বল নও, তুমি বরং সৌভাগ্যবান। কারণ এখন থেকে তুমি নিজের আত্মাকে চিনতে পারবে। এখন থেকে কেউ তোমার শক্তিকে নষ্ট করতে পারবে না। শিবের শিক্ষা এখানে স্পষ্ট। একা থাকলে তুমি নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারো। তুমি নিজেই নিজের বন্ধু, নিজের গাইড, নিজের গুরু হয়ে ওঠো। একাকিত্ব মানেই আত্মশক্তির বিকাশ। যখন আমরা একা থাকি তখন মনটা শুদ্ধ হয়। বাইরের জগৎ আমরা প্রতিনিয়ত নাটক, মিথ্যার মুখোশ এবং মিথ্যার প্রতিযোগিতা দেখতে পাই। কিন্তু একা থাকা মানে নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের আত্মা ও নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারা। ভগবান শিবের মতো যখন আমরা নীরবতার মাঝে থাকি তখন আমরা সত্যিকারের আনন্দ অনুভব করতে পারি। তাই মহাদেব বলেন, নিজের সঙ্গে সময় কাটাও, নিজেকে চেনো, তাহলে তুমি শক্তিশালী হবে। 4. আপনি যদি একা হন, তার 5টি দারুণ গুণ। যারা একা থাকেন তারা অনেক ক্ষেত্রেই অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল এবং আত্মবিশ্বাসী হন। এমন 5টি গুণ দেওয়া হলো যেগুলো একা থাকার ফলে আপনার মধ্যে আসবেই। 1. আত্মনির্ভরশীলতা, অর্থাৎ আপনি নিজেই নিজের কাজ করতে শিখে যান। 2. আত্মজ্ঞান, যখন আপনি বুঝতে পারেন আপনার কি চাই, কি না চাই। 3. মনের শান্তি, প্রভাব থেকে আপনি মুক্ত থাকেন। 4. চিন্তা শক্তি বৃদ্ধি, নিঃশব্দে আপনি সৃষ্টিশীল হয়ে ওঠেন। 5. ভবিষ্যৎ প্রস্তুতি, আপনি ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি আসেন। 5 নম্বর, মহাদেব কেন একাকিত্বকে আশীর্বাদ বলেছেন? ভগবান বলছেন, যখন ঈশ্বর তোমাকে একা করে দেন তখন বুঝে নাও তিনি তোমায় নিজে তৈরি করছেন। তিনি তোমার মধ্যে শক্তি জাগাচ্ছেন, তোমার চারপাশ পরিষ্কার করছেন। প্রতিটি একা মানুষকে ঈশ্বর একটা দায়িত্ব দেন, সমাজকে বোঝাতে, নতুন কিছু করতে অথবা আত্মপ্রকাশ ঘটাতে। একাকিত্ব আসলে আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ। 6. জীবনের পরীক্ষায় একাকিত্ব একটি বিশেষ পুরস্কার। অনেক সময় আমরা ভাবি, কেন সবাই দূরে সরে যায়? আপনি আলাদা, আপনি অন্যদের থেকে গভীর এবং আপনি একজন বিশেষ। আপনি অন্যদের থেকে আলাদা, আর এই রকমই মানুষকে সবাই বুঝতে পারে না। মহাদেবের শিক্ষা এখানে পরিষ্কার। ভিড়ের সাথে মিশে যাওয়া সহজ, কিন্তু নিজের সত্যের সাথে একা দাঁড়ানো কঠিন। আর যিনি এই কঠিন পথ বেছে নেন তিনি পরবর্তীতে মহাশক্তির অধিকারী হন। 7 নম্বর, তপস্যা ও একাকিত্ব আত্মাকে গঠনের মূল মন্ত্র। আত্মা মানেই একাকিত্বের মধ্য দিয়ে নিজের শক্তিকে জাগিয়ে তোলা। শিব তাই কখনো বিলাসবহুল স্থানে থাকেন না, তিনি শ্মশান, গুহা, বনের মধ্যে থাকেন। কারণ এই নির্জন পরিবেশ এই আত্মার প্রকৃত পরিচয় মিলে। তাই যদি আপনার জীবনে এখন একাকিত্ব চলছে তাহলে বুঝে নিন এই সময়টাই আপনার আত্মা উন্নয়নের উপযুক্ত সময়। 8 নম্বর, মহাদেবের বাণী, তুমি নিজের গুরু হও।
শেষে মহাদেব আমাদের একটা গুরুত্বপূর্ণ বাণী দেন, যারা নিজের সঙ্গে সময় কাটাতে জানে তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেরা নিতে পারে, অন্যদের চাপে নয়, নিজের বিবেক দিয়ে নিজের পথ বেছে নিতে পারে। এমন মানুষই জীবনে সফল হয়, এমন মানুষকে নিজের ভাগ্য নিজে গড়ে। বন্ধুরা, আপনি যদি এখন থেকে একা বোধ করেন তবে ভয় পাবেন না, কারণ আপনি একজন সৌভাগ্যবান। মহাদেবের আশীর্বাদ আপনাকে তৈরি করছে এক নতুন জীবনের জন্য। একা থাকুন, নিজেকে চিনুন, নিজের শক্তিকে জাগান। মহাদেব বলেছেন, যে একা থাকতে পারে সে নিজের জীবনের রাজা হতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নিজের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভগবান শিবের এই উপদেশ আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে শেয়ার করুন। মহাদেবের কৃপা আমাদের জীবনে সবসময় বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক অলৌকিক কথায়, নতুন একটি ভিডিওর মাধ্যমে। হর হর মহাদেব।